উকিল হবে আল্লাহর নবী। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। সে বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। যে গেছেন তিনি একজন হিন্দু মানুষ, তার নামে অ্যাম্বিটিশন। যদি মুসলমান হতো গানের জরিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিত। দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডায়েরি, দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডায়েরি। দলীয় দেখে হিসাব হবে, টাকা পয়সা নাই কারবার। মনের ঘরে তালা দিয়া আছে বাড়ি মালিক সাই। আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দাউদ বলে যাও জিহাদে চলে দাও। বাদশাহ আউরিয়া কথা শুনে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। আউরিয়ার দেশটা, আউরিয়ার বডিটা, বাদশাহ আউরিয়ার লাশটা বাদশার জাতীয় কবরস্থান, সেই কবরস্থানে দাফন করে দিলেন। কবর দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। ব্যাস কিছুদিন গুজরে গেল। আল্লাহর নবী দাউদ একজন ঘটককে ডাকলে, ঘটক। বলে কি? বাদশাহ আউরিয়া রাজমহলে যা, তার বেগম বরফে আর ফিয়া সে বিধবা হয়ে গেছে, তার স্বামী বেঁচে না। আমাকে বিয়ে করে কিনা একবার জিজ্ঞাসা করে। একে তো মেয়ে মানুষ, দ্বিতীয়ত স্বামী নাই, তৃতীয়ত নবীর বিবি হওয়া কত সৌভাগ্য। কোন মেয়েকে যদি নবী বিয়ে করে, সেই মেয়েটাকে আর জীবনে কেউ বিয়ে করতে পারবে না, কারণ সেই মেয়েটার নাম হবে উম্মুল মুমিনিন। সমস্ত মোমেনদের হবে মা। নবীদের বিবিকে ভাবি বলা যাবে না, নবীদের বিবিকে চাচি বলা যাবে না, নবীদের বিবিদেরকে নানি বলা যাবে না। কিতাবে বুখারীতে বলা হলো উম্মুল মুমিনিন। সমস্ত মোমেনদের হয়ে যাবে তারা মা। বরফের বিয়ে বলে কি ভাগ্য রে, কি ভাগ্য। আমার স্বামী ছিল বাদশাহ, স্বামীর পরে যাকে পাবো সেও হলো বাদশাহ, আর আমি হলো মোমেনদের মা। আমার নবী হবে স্বামী। এত বড় সৌভাগ্য আমার নসিবে, এই সৌভাগ্য ছাড়া হবে না। কাছে রে ঘটক রে, আমার গলার মালাটা তুই নিয়ে নে, আমার দামি জিনিসটা তুই নিয়ে নে, তোর মেয়েকে দিয়ে দে। তাড়াতাড়ি নবীকে সংবাদ দিয়ে দে, আমি বিয়েতে তৈরি আছি, প্রস্তুত আছি। শুভ দিন নিয়ে, বরযাত্রী নিয়ে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বরফে আর ফিয়াকে বিয়ে করে বাড়ি নিয়ে আসলে। নতুন বউ এসেছে, লোকে আরম্ভ, কেউ ক্ষীর খায়, কেউ ঘি খায়, কত রকমের মজার খানা বাড়িতে আরম্ভ হয়ে গেছে। বিয়ে বাড়িতে বেজে উঠেছে ঢোক ঢাল বাজনা, কত রকমের বায়না, খাবার আনন্দ চলছে, লোক যাচ্ছে আসছে খাচ্ছে। এমন সময় দুটো লোক নবীর কাছে বিচার চায়, হে নবী দাউদ, এ খলিফাতুল্লাহ, আমাদের একটু ঝগড়া হয়েছে, ফয়সালা করে দিন। ওরা কিন্তু মানুষ ছিল না, ইলাল মালাইকা, ওরা ছিল ফেরেশতা। মানুষ রূপ ধারণ করে এসে বলছে, নবী, ও নবী, আমাদের বিচার করে দেন। কি হয়েছে রে? বলে, হুজুর, ফাইন্না সাইলুন জাসাদু ওয়াজহুন ফিল সাইলা ফাযালা শাইখ। হুজুর, এই ব্যক্তি দেখছেন জোয়ান মানুষ,
শক্তিশালী, গোটাই গ্রামটা একবারে ঘুরে আসতে পারে, ও চাল বেশি পায়। আর আমি হলাম জয়ীফুন, বৃদ্ধ মানুষ, আমি গোটাই গ্রাম অর্ধেক ঘুরি তো অর্ধেক চাল পাই। আমার এই জন্য ঝোলা হলো একটা, আর ওয়াহিদা ফিস সালাসা, ওই ব্যক্তির ঝোলা হলো দুটো। ওর তৈয়িবুনা বলল সুন্দর ঝোলা, আমার ঝোলা ছাড়া ওর ঝোলা ভালো, কিন্তু দুটো ভালো ঝোলা থাকা সত্ত্বেও আমার ঝোলা ধরে টানা টানি করে। হে নবী, আমি দুর্বল, আমি অসহায়, তাই আপনার কাছে ইনসাফ চাই নবী, আপনি ইনসাফের বিচার করে দিন। নবী দাউদ বলছো, ভাই, ও ভাই জওয়ান, তোমার দুটো ঝোলা আছে নতুন, ফের এই ছেঁড়া ঝোলা ধরে টানাটানি করো, তোমার এত কেন লোভ? ও বলল, নবী, আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, নিজেকে বিচার করো, নিজের নফসের দিকে তাকান। যে আপনারে চিনতে পারে রে, সে পারে অপরেছে না, যার আপন খবর আপনার লেয় না। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অপরার চেনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। পরের বিচার করো না, নিজের বিচার করো। কিশোর কবি লিখেছেন, তেলের শিশি ভাঙলো বলে খোকার রাগ করো, তোমরা যে সব ধেড়ে খোকা ভারত বেগে ভাগ করো। ছোট ছেলে শিশি ভেঙেছে, তাই তাকে তোমরা চিল্লাচ্ছ, আর তোমরা ভারত ভেঙে ভাগ করছো। ও দোষী না তুমি দোষী? বাচ্চা ছেলে দোষ করেছে, তার লেগে ধমকাচ্ছ, তুমি বোধহয় দোষ করো না। আমাদের গ্রামের পাশে একটা লোককে ক্যাটক্যাট করতেছে, তালিবানকে দেখতে পারে না, এই করেছে, ওই করেছে, ওই করেছে। বলে, এই শোন, তোর বয়স কত? বলে 60 বছর। আর ওর বয়স কত? 9 বছর। যে সত্যি করে বলতো, কটা মেয়ের সর্বনাশ করেছিস? ও দিতে গেছে। আর বল, কত বোতল মদ খেয়েছিস? কত জনের পকেট চুরি করেছিস? কত ডিলিয়ারের মাল চুরি করেছিস? কত জনের অন্যায় করেছিস? আর ক বছর ধরে নামাজ ধরেছিস? তুই তো 5 বছর নামাজ পড়তেছিস, এর আগে তোর গোটাই জিন্দেগি বরবাদ। আর ওই ছেলেটা মায়ের কোল থেকে পড়ে সিনেমার দোষ দেখেনি, মায়ের কোল থেকে পড়ে যাত্রার গান শোনেনি, মায়ের কোল থেকে পড়ে মধুর বোতল হাতে দেয়নি। কত কষ্ট করে পরের বাড়িতে না খেয়ে, না দে, না ঘুমিয়ে, নিজে বিছানা পেড়ে, নিজে মাটিতে শুয়ে আল্লাহর কালাম শিখতে গেল। বলুন সুবহানাল্লাহ। তুই ওর জুতোর দাম তোর হবে না জানি, ওর কে তুই ভুল করছিস, তুই ভুল ধরে কেবে জানিস? ইমাম গারজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে রাস্তা দিয়ে তোলা বাজায় আল্লাহর রহমতের ফেরেশতা পর বিছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মান জালিমান আও মুতাআল্লিমান ইন্না মাগবারাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40। খবরদার, কোন তালিবে ইলমের সঙ্গে সমতুল্য করিও না, তালিবে ইলমের সমকক্ষ করিও না। আর আল্লাহর নবীর মেহমান, ওস্তাদের মার যে জায়গায় পড়েছে বেত, সেই জায়গায় জাহান্নামের আরো আগুনের জন্য হারাম হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান জালিমান, যদি কোন আলেম আও মুতাআল্লিমান, কোন তোলাবা কোন কবরের পাশ দিয়ে যদি যায়, জিয়ারত করতে হবে না, কুরখানি দিতে হবে না, গরু কাটতে হবে না। তোমার গরু কাটো বিথই দিতে পারি, জীবনে কোনদিন বাপ বলে ডাকবে না, গরু কেটে খানা দিল। নবী বলছেন, মান জালিমান আও মুতাআল্লিমান ইনদা মাকবারাতিন রুফিয়া মিনহু আযাবাল কবরে, যদি কোন আলেম, যদি কোন তোলাবা কোন কবরের পাশ দিয়ে যায়, 40 দিন সেই কবরের গোড়া যা মাপ থাকে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বলছি
পারেন যে গ্রামে নবীর মাদ্রাসা থাকে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সে হলো পৃথিবীর 1 নম্বর। এটা আল্লাহর নবী বলেছেন। সেই গ্রামে খোদার গজব আসবে। মাদ্রাসার এরিয়ায় কারোর করোনা হয়েছে বলতে পারবে? ওই পেশাব ফিরে পানি নইলে মুখ ধরি না, ওদের করোনা হবে। নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, দাঁত বাজা নাই, উঁচু নাই, জেকের নেই, ফেকের নেই, আল্লাহ নেই, ওদের করোনা ধরবে তো ঘোড়ার ডিমে ধরবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তুই কেন দিয়ে লোক করছিস? ওই লোকটা বললেন, ও নবী, আপনার বিচার যদি এটাই হয় তাহলে আমার ফয়সালাটা শুনুন গো নবী। আমার যেমন 2টো ধোলা আছে, ছেঁড়া ধোলা ধরে করি টানা টানি। আপনার তো 3টে বিবি ছিল বিবাহিত, 3টে বিবি সব কুমারী এবং বড় লোক এবং সুন্দরী। এই 3টে বিবি থাকার পরেও বরফে আর ফিয়াকে বিয়ে করলেন কেন? তো বিধবা। আমার যেমন ছেঁড়া ধোলা, ওর তেমন সতীত্বর ছেঁড়া ঝোলার নেয় বিধবা। আপনি একজন বিধবা নারীকে বিয়ে করতে পারেন, আপনার যদি লোভ হয়। আমি ফকির মানুষ, আমার কেন লোভ হবে না? নিজের বিচারটা আগে নিজে করুন, তারপর আমার বিচার ধরুন। জ্ঞানী লোকের ইশারা কাফি। নবী দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ, আজ আমি অপমান হয়েছি খোদা মানুষের দ্বারে। তুমি আহকামুল হাকিমিন, কাল কিয়ামতের দিনে তো আমার বিচার করবে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। কিয়ামতের দিনে খাতা দপ্তরে হিসাব যদি হয়, আমি অপমান হব হাসরের ময়দানে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন, তুমি কি আমার হক নষ্ট করেছো? হক করলাম। আমার হক যদি নষ্ট করে থাকো, তওবা করো, আমি ক্ষমা করব। বান্দার হক যদি নষ্ট করে থাকো, বান্দা ক্ষমা না করিলে আমি আল্লাহ ক্ষমা নাই। কি সর্বনাশ রে! বান্দার হক নষ্ট করেছো, বান্দার কাছে ক্ষমা নাও, নাও হক বলে বাদ। হাদিসে এসেছে, কোন লোক যদি সুদ খায়, সুদ বসুন তো, 10 বছর সুদ খাওয়ার পরে ওর হজ যাবে, ছেড়ে দিয়েছে সুদ, তওবা করেছে, দাড়ি ছেড়েছে, বড় করে খানা দিয়ে হজে যাচ্ছে, ওর হজ হবে না। কেন? সুদ এত গাহেরা সম্পর্ক। 10 বছর আগে যার কাছে সুদ নিয়েছিলেন, তখন থেকে এই পর্যন্ত তার যত পাওনা থাকে সব তাকে শোধ করে দাও, তার হাতে ধরে ক্ষমা নাও। সে যদি ক্ষমা করে তবে তোমার ক্ষমা হবে, না তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। মার্ডারের পাপ আলাদা, জেনার পাপ আলাদা, মিথ্যার পাপ আলাদা। তওবা করলে ক্ষমা হয়, সুদের পাপে তওবা করলে না ঠেলা। সুদের সবথেকে বড় গুনাহ কি? কেউ যদি 4 আনা পয়সার সুদ খায়, মায়ের সঙ্গে অসৎ কাজ করলে 40 বার যত হয়, অতটা গুনাহ তার হবে 4 আনার সুদে। সুদ এত মিষ্টি, ছাড়া যায় না। নাম দিয়েছে কি? ইন্টারনেট। নাম দিয়েছে কি? বন্ধন। তোমার বিবি করছে বন্ধন, তুমি মজা করে লুটতেছ। তোমার বিবি কিন্তু দোষী না। নবীর হাদিস বলছি, কোন মেয়ে যদি বন্ধন করে, মেয়েটাকে কিয়ামতে জবাব দিতে হবে না। জবাব দিবে কে? তার বাবাকে। জবাব দিবে কে? তার স্বামীকে।
জবাব দিবে কে? তার ভাইকে। জবাব দিবে কে? তার পুত্রকে। এদেরকে কি বলা হয়? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। ছুঁচের ফুটোর ভিতরে যেমন হাতি ঢোকা অসম্ভব, দায়ুসকে জান্নাত যাওয়া অসম্ভব। আমি তো বলেছি আমার কথাগুলো বুলেটের ভিতর ঢুকবে, কলেজা ফেড়ে ফেড়ে এরপর পর্যন্ত চলে যাবে। মানো চাই না মানো। তোমার বিবি সুদের কারবার করে, এর জন্য তোমার বিবি দোষী না, দোষী তুমি। সুদ থেকে বাঁচো, সুদ থেকে ইবাদত করো, এখনো সময় আছে, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। নবী দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, তুই আমার কাছে দোষ করিসনি, যার কাছে দোষ করেছি তার কাছে যা। কবরে গিয়ে ডাকছে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। কবরে ডাকছে, আউলিয়া রে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু ফান ওয়া ইয়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে রে, শুধু আল্লাহ থাকবে। আর আল্লাহ বলছে আর একজন থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে বলছে কুল্লু ফান, শুধু আল্লাহ থাকবে, আর একজন থাকবে। আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, গলাটা যারা চলে যায়, ওরা মরে গেছে বলো না, ওরা জীবিত। আমি আল্লাহ ওদের কবরে রহমত দিই। আউলিয়া শহীদ হয়েছে কি? নবী ডাকছে, আউলিয়া। ওয়ালাইকুম সালাম। হুজুর, আপনার কথা শুনে তো আমি জান্নাতে চলে এসেছি, আমারে ডাকেন কেন? তুই মরে যাওয়ার পরে তোর বিবি হয়েছে বিধবা, তোর বিধবা বিবিটাকে আমার বেগম বানাইছি। এতে যদি তোর কোনো দুঃখ হয় আমাকে মাপ দিয়ে দে। আউলিয়া বলছে, হুজুর আমি মরে গেছি মানে আমার স্বামী, আমি বাদ হয়ে গেছি। আমার বিবি অন্য কাউকে বিয়ে করতে পারত, অনেক মেয়েরা করেও ফেলে না। আমার সম্পর্ক নাই, আপনি করেছেন তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আপনাকে মাপ দিয়ে দিলাম। আমার আল্লাহ বলে হবে না। খুলে বলতে হবে, কেন তুই ওকে যুদ্ধে পাঠিয়েছিলি? বলতে হবে কি দেখেছিলি বাগানে? তোর বিয়ের কারণ বলতে হবে। আল্লাহু আলিম বিযাতিস সুদূর। আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি। 10 বছর পরে হজে যাচ্ছ, তোমাকে বলতে হবে ইসমাইলের বাড়ির পাশে আমার পুকুর, সেই পুকুরে বড় বড় মাছ ছিল ইসমাইলের। আমি হিংসাতে বিষ দিয়েছিলাম, মাছগুলো মরে গেছে। অনুতপ্ত হচ্ছে, পাপ করেছিল। ইসমাইল আমাকে ক্ষমা দে, হাফেজ আমাকে মাফ দিয়ে দাও। হবে না, বলতে হবে হাফেজ সাহেব তোমার পুকুরের মাছ আমি মেরে ফেলেছিলাম হিংসায়, হয় ক্ষতিপূরণ নাও না হয় মাপ দাও। যদি জেনে শুনে উনি মাপ দেয় তাহলে আমি আল্লাহ ক্ষমা করব না, তো কবুল হবে না। আল্লাহর কিরে খোদার কিরে হাজির হয়েছি, মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। মেমোরি একটু লোড করে নেন, ভুলে গেলে হবে না। কলেজায় একটু ঢুকিয়ে নেন, আর কতদিন শোনাবো?
এই চেয়ারে বসতে বসতে 40 বছর কেটে গেল। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, গাছের ডালে বসে বসে হলো এই হাল। এই দেশে যখন এসেছি, তৈমুর ইসলাম প্রথম আমাকে নিয়ে এসে, তখন আমার দাড়ি মোচ কালো ভ্রমরের মতো কুচকুচ করতো, এখন একটাও নাই, সব পেকে গেছে। মিথ্যা না সত্য জিজ্ঞেস করো, কতবার যে আমার বাড়িতে গেছে, আমাকে দাওয়াত করতে গেছে, এসছে, কতবার এসছি, গুণে শেষ করা যাবে না। এটা 22 সাল চলছে, তার আগেও এসছি, সুবহানাল্লাহ বলুন। কিন্তু জীবনের কথা, আজকের জলসা অন্যরকম। আজকের সমস্ত মোট পরিবর্তন করেছি। এই যে ঘোড়ার ডিম আছে না, এই যে কত সংকট, সব জায়গায় খুলে খুলে ওরা দেখতেছে। ট্রেনে যাচ্ছি, একটা মেয়েকে বলছে, ওই বক্তালা চতুর্বেদী না, আমি চোখ করে আছি, যেমন তাই করে ঘাট। আর হচ্ছে মোবাইলে খুশ করে বলতেছি, ইউটিউবে দেখতেছি, দেখি না। আমি বললাম সর্বনাশে যাওয়া যাবে না, ঘুমটা পড়তে হবে আমাকে নাকি রে। ভাইরা আমার, ক্যাসেট করছেন করো, কিন্তু ভুম ভাম ছবি টবি দিও না। দেখছি কেউ মেয়ে লেখের ছবি দিতেছে, কেউ মুদিরও ছবি দিতেছে, দেখো দিনই খান। সারা পৃথিবীতে মোল্লাদেরকে নিয়ে তোলপাড় করতেছে। আল্লাহর নবী দাউদ, সুবহানাল্লাহ বলুন। বিয়ে করাটা খুব সহজ, প্রেম করা খুব সহজ, আই লাভ ইউ বলা খুব সহজ, মেয়েকে নিয়ে পালানো খুব সহজ, কিন্তু ঠেলাটা বড় কঠিন। আল্লাহর নবী কবরে ডাকছেন, ইয়া উরিয়া রে, কথা বল। হুজুর বারবার ডাকেন কেন? এই যে প্যাগের ছিলেন, আউলিয়া রে, তোর বাগানে গিয়েছিলাম আমি পাখির সন্ধানে, ডানা কাটা পাখি উড়ে গেছে তোর শান শওকত দেখে, তোর ফুল বাগান দেখে আমি মানুষ, মনের মধ্যে যে অসহ্য তৈরি হয়েছে রে। তোর বিবি তার শান শওকত বরফে আর ফিজা, তাকে পেতে গেলে তুই থাকলে হবে না, তাই যাতে তুই মরিস, তোকে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেটা আমার পরিকল্পনা। তুই মরে গেছিস, তোর বিবির রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এটা হলো আমার মন্ত্রীর পরিকল্পনা। তাই আমি তোর বিবিকে বিয়ে করেছি, যদি দুঃখ পেয়ে থাকিস আমাকে মাফ করে দে, কবর থেকে কোন আওয়াজ আসে না। উসজুদু, সিজদায় পড়ে গেল নবী সালাসাতুন লাইলিন ওয়াল লাইলু ওয়ান নাহার। 3 রাত 3 দিন হয়ে গেল, খাওয়া নাই, গাধোয়া নাই, আরাম নাই, খান্দে। 4 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, সবাই খুঁজে নবী কোথায় গেল রে, খুঁজে পায় না। নবী যে কবর বাড়িতে, কবরের ভিতরে সিজদায় পড়ে কাঁদে। কত মশার কামড়, কত পিঁপড়ের কামড় গার উপর দিয়ে চলে, মনে না। চোখের পানিতে আইন জারিয়া, চোখের পানিতে কোনা ঘা হয়ে গেল। আল্লাহ নবীর চোখের পানিতে মাটি ভিজে গেল, মাটি ভিজে গিয়ে ঘাসের অঙ্কুর নিয়ে নিল। নবী কাঁদতেছে, আল্লাহ মা নাই, মার জন্য এত কাঁদে নাই, আল্লাহ আব্বা নাই, আব্বার জন্য এত কাঁদি নাই। আল্লাহ রে, আজকের কাঁদতেছি, কাল কিয়ামতের দিনে আমাকে তুমি বেইজ্জতি করো না। আমাকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে হিসাবান ইয়াসীরা, আমার হিসাবটা আসান করে নিও, তুমি হবে হাকিম। লক্ষ কোটি মানবের সামনে অপমান আমাকে করো না আল্লাহ, মাফ দে রে। চোখের পানি ঝরতে ঝরতে 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে,
গায়ের চামড়া গুলো হাড়ের সঙ্গে মিশে গেছে, মাথার চুলগুলো এবো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, কালো চেহারা, সোনার চেহারা কালো হয়ে গেছে। মহান আল্লাহর থাকতে পারে, আল্লাহর আরশ কাঁপতেছে নবীর কান্নাতে। মহান আল্লাহ ডাকছেন, এরপর আসাকায়া দাউদ ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বাপের কথা মনে পড়ে না? এ ভাই পড়ে। দেখি একটু নাড়া দিয়ে দেখি বাপ মাকে ভালোবাসেন কিনা। 1 মিনিট আপনার মা এবং বাপের পিঠের তোলার কাফনটা কেনার জন্য 5,000 টাকা একজনের দাঁড়িয়ে বলেন তো দেখি, যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দেবো। দেখি তুমি জানো নগদ অথবা বাকি, যে আমার মাকে আমি ভালোবাসি। এই মাদ্রাসা নিজামিয়া হাফিজে কোরআনিয়া রং করার জন্য 5,000 টাকা দেবের মতো একজন দাঁড়িয়ে বলতে পারেন যে আমি 5,000 টাকা দেবো। আমি আমার আব্বার খেয়েছি, মায়ের দুধ খেয়েছি, মায়ের কাপড়ে পেশাব করে দিয়েছি। শীতে মা মুতটা পিঠে চেপে ধরে বুকের ওপর শুয়ে ঘুম পড়েছিল, মা ছিঁড়েছিল মুতে, আমাকে শুয়েছিল শুকনোতে। সেই মার কবরের জান্নাত দেবার জন্য কেউ দাঁড়িয়ে একজন বলতে পারেন আমি 5,000 টাকা আল্লাহ রাস্তায় দেবো, আজকে লিখে দেন, পরে দিয়ে দেবেন। আমার ভাই, ছোট ভাই হাফিজ সাহেবের হাতে কিংবা আপনাদের সেক্রেটারির হাতে কেউ আছেন একজন? দাঁড়িয়ে বলুন তো দেখি 5,000 টাকা। কোন মহারথী আছেন, কোন ব্যবসায়িক আছেন, কত মার খেয়েছেন, কত জমি, কত জায়গা, কত টাকা, কত পয়সা, কত সম্পদ, কত বিল্ডিং বালাখানা, মোদি ভান্ডার থেকে তো হাজার হাজার টাকা ঢুকছে আপনার অ্যাকাউন্টে। দেখি একজন আল্লাহর বান্দা উঠে বলুন তো দেখি 5,000 টাকা দেবো 1 মিনিট। আছেন কেউ একজন? একজন আল্লাহর প্রেমিক বলতে পারবেন আমি 5,000 টাকা আল্লাহ রাস্তায় কুরবানি করবো মাদ্রাসার জন্য? আছেন করবীর মহারাদি? মাদ্রাসার প্লাস্টার বাকি, মাদ্রাসার চুনকাম বাকি, অনেক কিছু মাদ্রাসার বাকি আছে। তোমার মায়ের কবরটা নুন ভরার জন্য একজন কেউ হয় না? কোন মাস্টার, কোন ডাক্তার, কি নাম, একটু আসবেন, মশা করবো। আমি এই এলাকায় বহুবার এসেছি, আমাকে আপনারা চেনেন। আমি অনেক মানুষকে দেখেছি, তারা আজ বেঁচে নাই। তাই একটু আগে আমার তৈমুর ভাইয়ের কথা বলছিলাম, ওর শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল, আমি ওই মোজাম্মেল ডাক্তারের বাড়িতে এসে আমার চাচি মায়ের হাতে রান্না আমি খেতাম। হায়রে সেই মানুষটা, যার অন্তর এত ভালো ছিল, পাখা নিয়ে বাতাস করতো, তখন তো প্রথম কারেন্ট ছিল না। আজ কবরে তার নূর ভরে দিন, জোরে বলুন আমিন। আমার ভাই, কি নাম? আর 4,500 টাকা এই নাম দাদা, কোথায় ভাই? ওটা কে উঠছে চাদরওয়ালা? একটু ধৈর্য ধরতে পারছো না? আমি তো কালেকশন করবোই না। আমি নাড়া দিয়ে দেখছি গাছের পাকা আমগুলো ঝরে কিনা। নূর ইসলাম, নূর মানে আলো, ইসলামের আলো। 5,000 টাকা লিল্লাহে তাকবীর। 500 নগদ, 500 বাকি। আমার ভাই প্রথম দিয়েছেন। ওই সেই মানুষ যে বলেছিল আমি মরে গেলে আমার বডি পর্যন্ত শক্ত হবে না। কসম খোদার, আমার কথাটা খুব মনে আছে। বললো আমি দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, জোরে বলুন নারায়ে তাকবীর। মরে গেলে মানুষ ডাঙ্গ হয়ে যায়, আমি মরে গেলে আমার শরীর নরম থেকে যাবে। সেই মানুষটার গোসল দিয়েছেন আপনাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ, মসজিদের ইমাম। আমার এই ছোট ভাই বলছেন আমি তার গোসল দিয়েছি। আমি ওর মুখে হলিয়া শুনেছি, মুখ থেকে মাথা পর্যন্ত আঙ্গুল নেড়েছি, যেদিকে মন সেদিকে করেছি, শক্ত হয়নি। মাওলানা রিয়াজউদ্দিন সাহেব, ওনার মেয়ে তার আব্বা জানের জন্য কত টাকা? 500 টাকা দিয়েছেন। আল্লাহ, মেয়ে মানুষ, লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিয়েছে আল্লাহ, বাপের কাজে লাগিয়েছে, কবরে নূর ভরে দিয়ে খোদা। আমাদের একজন
এই কয়েকশোদের মন্নাজি আমার বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য 1100 টাকা দিয়েছে। আর দেবে না? এই শেষ? এই শেষ।